আসসালামু আলাইকুম বন্ধুরা, 2025 সালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আপনারা স্ক্রিনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা অনলাইনে আবেদন করেছেন, তাদের মাঠে কি কাগজপত্রের সঙ্গে নিয়ে যেতে হবে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং ডিফেন্সের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। এখন চলুন মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে যে আপনাদের কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল প্রশংসাপত্র সহ সত্যায়িত ছায়া কপি, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে। এরপর অভিভাবক কর্তৃক প্রার্থীর চাকরিতে যোগদানের সম্মতিপত্র মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি সঙ্গে নিয়ে যেতে হবে এবং চেয়ারম্যান পৌরসভা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। এরপর সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতার সনদের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর ইউনিয়ন পরিষদ, পৌরসভার চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলের নিকটতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের 2 কপি সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 1 কপি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত হতে হবে এবং বাকি 10 কপি সত্যায়িত ব্যতীত সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বৈবাহিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি এবং বিবাহিতদের ক্ষেত্রে কাবিননামা সহ সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি সঙ্গে নিয়ে যেতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই, মানে ভোটার আইডি কার্ড নেই, তারা অবশ্যই জন্ম নিবন্ধন কার্ডটি সঙ্গে নিয়ে যাবেন এবং জন্ম নিবন্ধনের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি সঙ্গে নিয়ে যাবেন। এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো আপনাদের এডমিট কার্ড। আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার এডমিট কার্ডটি অবশ্যই ডাউনলোড করবেন এবং ভর্তির সময় মাঠে নিয়ে যাবেন। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। আর কোথাও না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।